আসসালামাইকুম সবাইকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। গত ক্লাসে আমরা গিয়ে অ্যাডারে স্টার্ট করছিলাম, আমরা হাফ অ্যাডারের মেকানিজম দেখছি। তো আজকে ধারাবাহিকতায় আমরা গিয়ে ফুল অ্যাডারটা নিয়ে ডিসকাশন করব। আর গত ক্লাসে অনেকের অনেক কোশ্চেন ছিল, সেগুলোও আমি এক্সপ্লেইন করব, কিন্তু আগে গিয়ে যেটা আমাদের সিকোয়েন্স সেই অনুযায়ী আমরা আমাদের কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি। আমরা গিয়ে ফার্স্টে ফুল অ্যাডারটা ডিসকাশন করে নিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় সময়ই আসে। তো কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও একটু আমাকে জানাবেন। আমাকে একটু সময় দেন, আমি ক্লাসটাতে ফিরে আসতেছি। আমি জাস্ট একটু কমেন্টসগুলো আপনাদের দেখার চেষ্টা করতেছি, যে আনফর্চুনেটলি আমার একটু সমস্যা হয়ে গেছে। জাস্ট কমেন্টগুলো দেখি আমি ক্লাসটা শুরু করতেছি, আমার সাথেই থাকবেন। একটু যান্ত্রিক ত্রুটির কারণে, অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো আমরা আজকে আমাদের যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা গিয়ে আমাদের ফুল অ্যাডার। এটা নিয়ে আমরা গিয়ে আমাদের ডিসকাশন স্টার্ট করব। তো ফুল অ্যাডারটা কি, পরীক্ষা এখান থেকে কোশ্চেন কেমনে আসতে পারে সেটার থেকে এক্সপ্লেইন করে স্টার্ট করি। সেটা স্যার, আমাদের এরকম করে একটা ব্লক দিবে, এরকম করে আমাদের একটা ব্লক দিবে। সেই ব্লকের মধ্যে মূলত এ ইনপুট দিবে, তারপর বি দিবে, তারপর এস, তারপর গিয়ে সিও, আর এখানে আমাদের যেটা দিবে সেটা গিয়ে সিআই ইনপুট দিবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এটা আমাদের একটা ব্লক। আর এখানে বলবে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো। প্রাপ্ত সার্কিটের জন্য ফুল অ্যাডার অঙ্কন করো। বা এভাবে কোশ্চেনটা করতে পারে, উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করবে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটটির জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার। তো আমি স্যার আইসিটি পড়াচ্ছি, অনেকে কমেন্টসে জিজ্ঞেস করতেছে আমি কোন সাবজেক্ট পড়াচ্ছি। আমি আইসিটি পড়াচ্ছি স্যার। তো এখানে আমাদেরকে, আমি আবার কোশ্চেনটা রিপিট করতেছি, উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তাহলে স্যার একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ব্লক ডায়াগ্রামের মধ্যে এস থাকে, দ্যাট মিনস এটা গিয়ে অ্যাডারের সার্কিটকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, কার সার্কিটকে রিপ্রেজেন্ট করতেছে? অ্যাডারের সার্কিটকে। মনে রাখতে হবে, যদি কোনো ডায়াগ্রামের মধ্যে এস ইন্ডিকেট করা থাকে, দ্যাট মিনস এস বলতে মূলত সামকে রিপ্রেজেন্ট করা হয়। আর সাম বলতে আমরা কাকে বুঝি স্যার? অ্যাডারকে বুঝি। ওকে, এখন কথা এটা কোন ধরনের অ্যাডার? এটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার? তো আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে ব্লকের মধ্যে যেহেতু ক্যারি ইন করতেছে, যদি কোনো অ্যাডারের ডায়াগ্রামে বা অ্যাডারের ব্লকে
ক্যারি ইন হয়, ইনপুট হিসেবে ক্যারি যায়, তাহলে সেটাকে হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডার ধরা হয়। যেমন দেখেন এখানে সিআই বলতে ক্যারি ইন হচ্ছে, সিও বলতে ক্যারি আউট হচ্ছে, তাহলে ব্লকের মধ্যে যে ক্যারি ইন হইতেছে এটাকে মূলত স্যার কী বলা হবে? ফুল অ্যাডার। তাহলে আমরা বলতে পারি এক্স হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করবে? একটা ফুল অ্যাডারের সার্কিটকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এক্স হচ্ছে হলো কি আমাকে একটা ফুল অ্যাডারের সার্কিটকে রিপ্রেজেন্ট করবে। এখন আমরা তাহলে কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী আমাদেরকে জিজ্ঞেস করছিল, কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তাহলে আমরা এখান থেকে পাইলাম এক্স একটা ফুল অ্যাডার। তাহলে এক্স যেহেতু ফুল অ্যাডার, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডারের ডেফিনেশন দিতে হবে। ফুল অ্যাডারের ডেফিনেশন কি? যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে তাকে হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডার বলে। ওকে, যে অ্যাডারের সার্কিট, আমি লিখে দিচ্ছি, যে অ্যাডারের সার্কিট, যে অ্যাডারের সার্কিট, যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে তাকে ফুল অ্যাডার বলে। ওকে, যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে তাকে হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডার বলে। ঠিক আছে, তো পরীক্ষার খাতায় ঠিক এভাবে করে আপনাদেরকে অ্যান্সার করায় স্টার্ট করতে হবে। যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল নিয়ে কথা বলবো। ফুল অ্যাডারের ট্রুথ টেবিল নিয়ে কথা বলবো। ঠিক আছে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল নিয়ে আমরা ডিসকাশন করব স্যার। আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল নিয়ে কথা বলবো। তো আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিলে আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট কয়টা আসবে? আমাদের এখানে ইনপুট আসবে হলো গিয়ে টোটাল 3টা। কি কি ইনপুট? হচ্ছে হলো গিয়ে এ বি সি আই। ওকে, আমাদের ইনপুট হচ্ছে এ বি সি আই। ওকে, আর আমাদের আউটপুট হচ্ছে, আমাদের আউটপুট হবে হলো গিয়ে এস আর হচ্ছে হলো গিয়ে সিও। আউটপুট হবে আমাদের এস আর সিও। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের ইনপুট হচ্ছে হলো গিয়ে 3টা এবিসিআই আর আউটপুট হচ্ছে হলো গিয়ে এস আর সিও। ওকে, এখন দেখেন আমাদের এই 3টার জন্য, 3টে ইনপুটের জন্য বাইনারি কম্বিনেশন কি হবে, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে। এই কম্বিনেশনটা মূলত আমরা হচ্ছে কাউন্ট থেকে বের করব। আমি চ্যাপ্টার 3-তে হচ্ছে হলো গিয়ে যখন বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট করি তখন কিন্তু আমি ট্রুথ টেবিল রিগার্ডিং মর্গানস ল পড়ানোর সময় ডিটেলসে কথা বলছি যে কিভাবে ট্রুথ টেবিলটা ফরমেশন হবে। তো আমি আবার একটু রিপিট করতেছি। আমাদের এখানে ইনপুট আছে 3টা। এই 3টা ইনপুটের উপর বেস করে আমাদের হচ্ছে হলো গিয়ে কাউন্ট ডিসাইড করবে যে আমার এ বি সিতে কখন কোন বাইনারি ভ্যালুটা আসবে। তো কাউন্ট বের করার সিস্টেমটা কি? কাউন্ট বের করার সিস্টেম হচ্ছে কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। বাইনারি বেস টু দি পাওয়ার আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট নাম্বার। তো আমাদের এখানে বাইনারি বেস হচ্ছে হলো গিয়ে কত? 2। আর এখানে আমাদের ইনপুট আছে 3টা এবিসিআই, 2 এর পাওয়ার 3, তাহলে আমাদের আসবে হলো গিয়ে এখানে 8। ওকে, এখানে যেহেতু 8 আছে দ্যাট মিন্স কাউন্ট আমাদের 8টা হবে। আর কাউন্টের ভ্যালু স্টার্ট হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, কারণ আমাদের এখানে কাউন্টের কথা বলা হয়েছে আর কাউন্ট অল টাইম হচ্ছে 0 থেকে স্টার্ট হয়। কাউন্ট বের করার সিস্টেম হচ্ছে, কাউন্টটা কি? কাউন্টটা হচ্ছে কোনো একটা ট্রুথ টেবিলে আমি ইনপুট সেকশনে কয়টা বাইনারি ভ্যালু বসাবো, অর্থাৎ কয়টা ডিজিটের বাইনারি ভ্যালু বসাবো, বা ট্রুথ টেবিলটা কিভাবে ফরমেশন হবে,
কখন কোন ইনপুটটা হবে সেটা হচ্ছে এই কাউন্টের থ্রুতে আমরা বের করতে পারবো। যেমন দেখেন আমাদেরকে বলছে যে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করতে বলছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা ডিটারমাইন করছি এক্স একটা ফুল অ্যাডারের সার্কিট। এখন এটা ট্রুথ টেবিলটা তৈরি করতে হবে। তো ট্রুথ টেবিলটা ফরমেশন করার জন্য কাউন্ট খুবই ম্যান্ডেটরি পার্ট হলো গিয়ে প্লে করে। ঠিক আছে, কাউন্ট হচ্ছে ম্যান্ডেটরি পার্ট হলো গিয়ে প্লে করে। ঠিক আছে, তো কাউন্টের ফর্মুলাটার থেকে আমরা এই ট্রুথ টেবিল ফরমেশনের বিষয়টাকে কি করতে পারবো স্যার, বের করে নিতে পারবো। ওকে, তো কাউন্ট ইকুয়াল বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। তাহলে আমাদের এখানে আসবে 0 1 2 3 4 5 6 7। ওকে, তো 0 থেকে 7 পর্যন্ত আমাদের হলো গিয়ে কাউন্টের ভ্যালুটা আসতেছে। আমি একটু জাস্ট এটা ব্যাকাতের হয়ে গেছে, আমি একটু ঠিক করে নিই। ফুল অ্যাডার ট্রুথ টেবিল, আমাদের ইনপুট হলো গিয়ে এ বি সি আই, আর আউটপুট হলো গিয়ে আমাদের এস আর সি ও। ওকে, এখন আমাদের এখান থেকে কাউন্টের ভ্যালুটা বের করতে হবে। কাউন্টের ভ্যালু অলরেডি আমরা জানি, স্টার্ট হয়েছে কত থেকে, 0 1 2 3 4 5 6 7। ওকে, আমাদের 0 থেকে 7 পর্যন্ত আসছে। এখন 0-র বাইনারি ভ্যালু কত, এগুলো তো সব যে কাউন্টের ভ্যালুগুলো আছে মনে রাখতে হবে, এগুলো সবগুলো কিসে দেওয়া, ডেসিমালে। এখন যখন ইনপুটে যাবে তখন তো বাইনারিতে হবে। তো 0-র বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর বাইনারি ভ্যালু হলো গিয়ে 1 0, 3-র বাইনারি ভ্যালু 1 1, 4-এর বাইনারি ভ্যালু 1, 4-এর বাইনারি ভ্যালু 1 0 0, 5-এর বাইনারি ভ্যালু 1 0 1, 6-এর 1 1 0, আর 7-এর 1 ওকে, তাহলে দেখেন এখানে লাস্ট ডিজিট 7কে রিপ্রেজেন্ট করতে সর্বোচ্চ কয়টা বিট লাগতেছে, 3টা। তার মানে এখানে প্রত্যেকটা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 3টা করে বাইনারি ভ্যালু প্রয়োজন হচ্ছে। ওকে, আমরা এগুলো দেখছি, সবগুলো থিওরামগুলো দেখছি, এনকোডার করার সময় আমরা দেখছিলাম বা ডিকোডার করার সময় আমরা দেখছিলাম যে আমাদের হলো গিয়ে 7 লাস্ট ডিজিট, এটাকে রিপ্রেজেন্ট করতে 3টা করে বাইনারি ভ্যালু রাখতেছে। ওকে, তাহলে দেখেন 0-র বাইনারি ভ্যালু 0, 1-এর বাইনারি ভ্যালু 1, 2-এর হলো গিয়ে 1 0, 3-র 1 1, 4-এর হলো গিয়ে 1 0 0, 5-এর 1 0 1, 6-এর 1 1 0, আর 7-এর 1 1 1। ওকে, 7-এর ভ্যালু হলো গিয়ে 1 1 1। আমাদের 7-এর ভ্যালু হলো গিয়ে 1 1 1। এখন যে ঘরগুলো আমাদের খালি থাকতেছে সেগুলো আমাদের 0 দ্বারা কি করতে হবে স্যার, রিপ্লেস করে দিতে হবে। ওকে, সেগুলোকে আমরা হলো গিয়ে 0 দ্বারা কি করে দিচ্ছি স্যার, রিপ্লেস করে দিচ্ছি। ওকে, তো এখন দেখেন এখানে এস আর সি ওর ভ্যালুটা বের করতে হবে। স্যার এস এর ভ্যালুটা যেহেতু অ্যাডারের সার্কিট, অ্যাডার বাইনারি অ্যাডিশন ল ফলো করে, তার মানে এই এস এর ভ্যালুটা এই ইনপুটের প্রত্যেকটা বাইনারি ভ্যালুকে যোগ করে আমার আসবে এস এবং সি এর। তাহলে দেখেন আমি এটাকে একটু ইরেজ করে দিচ্ছি, আমার জাস্ট এটা এখন আর দরকার নেই। আমরা বুঝতে পারছি যে কিভাবে করে আমাদের বাইনারি ভ্যালু আসছে। এখন আমরা এখানে এস আর সি এর ভ্যালু বের করব। স্যার অ্যাডারের ক্ষেত্রে মূলত আমরা বাইনারি অ্যাডিশন লকে ফলো করব।
ওকে, বাইনারি অ্যাডিশন লকে আমরা হচ্ছে হলো গিয়ে ফলো করব। তো যেহেতু বাইনারি অ্যাডিশন লকে ফলো করব, তাহলে ফার্স্টে হচ্ছে হলো গিয়ে আমরা এই তিনটা বাইনারি ডিজিটকে যোগ করব, 0 0 0। এদেরকে আমরা যদি যোগ করি ভ্যালু হচ্ছে 0। এখন আমরা এটাকে 2 দ্বারা ডিভাইড করব। তো 2 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে যদি আমরা 1 নিই তাহলে এখানে 2 চলে আসে। আমি গত ক্লাসেই বলছিলাম এই ডিজিট আর এই ডিজিটের গুণফল কখনো মাঝখানে ডিজিটের থেকে, মাঝখানে ডিজিট কি 0, 0 থেকে বড় হইতে পারবে না। তাই আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে কি নিলাম স্যার, 0 নিলাম। তো 0 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 0, 0 থেকে 0কে সাবট্র্যাক্ট করলে 0। তো যেটা আমাদের ভাগশেষ সেটা আমাদের যোগফলের জায়গায় বসবে, আর যেটা আমাদের ভাগফল সেটা হচ্ছে আমাদের ক্যারির জায়গায় পড়বে। ওকে, এবার আমরা হচ্ছে এটাকে যোগ করব। তাহলে আমাদের আসতেছে 0 0 1। তো আমরা যোগ করতেছি, আসতেছে কত 1। বাইনারি বেস 2 এর সাথে কম্পেয়ার করব। এখন আমি যদি এই জায়গায় 1 নিই, 1 এর সাথে 2কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কি হয়ে যায় 2, যেটা বড় হয়ে যায়, যেটা আমার ভাগের রুলসকে ভায়োলেট করে। তাই আমি এই জায়গায় কি নিব, 0 নিব। 0 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0কে সাবট্রাক্ট করলে কি 1। তাহলে আমাদের এই জায়গায় 0 বসবে, আর এই জায়গায় আমাদের কি আসবে স্যার, 1 চলে আসবে। এবার আমি হচ্ছে 0 1 0 এদেরকে আমি কি করব স্যার, যোগ করব। তো যোগ করলে আমার এখানে আসবে 1 2। তো 1কে 2 দ্বারা ডিভাইড করার জন্য এখানে 0 নিব। 0 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0কে সাবট্রাক্ট করলে আমার কি আসতেছে 1। তাহলে দেখেন যেটা, সরি স্যার এখানে আমি ভুল করে ফেলছি, এখানে তো আমার ভাগশেষটা আসবে, ভাগশেষ এখানে বসবে, আর যেটা ভাগফল সেটা হচ্ছে এই জায়গায় বসবে। একইভাবে এখানে যে ভাগশেষ আসছে সেটা আমার এই জায়গায় বসবে, আর যেটা আমার ভাগফল সেটা হচ্ছে আমার এই জায়গায় চলে আসবে। ওকে, এবার আমি হচ্ছে এটাকে যোগ করব। এটাকে যদি যোগ করি আমার আসতেছে কি 0 1 1। ঠিক আছে, 0 1 1কে যোগ করতেছি। ওকে, 0 1 1কে যোগ করতেছি। তো এখন জিরো 1 2 3, তো যোগ করলে এখানে আসতেছে 2। এটাকে আমি 2 দ্বারা ডিভাইড করব, তাহলে আমাদের এখানে কি আসতেছে 0 আসতেছে। তো যেটা ভাগশেষ সেটা আমার যোগফলের জায়গায় বসতেছে। আমি কিন্তু নর্মাল নিয়মে যোগ করতেছি স্যার, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর এখানে আমাদের যেটা ভাগফল আছে সেটা আমাদের এই জায়গায় কি হয়ে গেছে, চলে আসছে। ঠিক আছে স্যার, ওকে। এবার আমরা হচ্ছে হলো গিয়ে এর পরেরটাকে যোগ করতেছি। এর পরেরটাকে যোগ করতেছি সেটা হচ্ছে হলো গিয়ে, এগুলো ইরেজ করে দিই একটু। আমাদের এখানে আসতেছে 1 0 0 1 0 0। আমি কিন্তু এটাকে যোগ করতেছি। তো যোগ করলে এখানে আসতেছে 1। এবার আমি কার সাথে তুলনা করতেছি, বেস 2 এর সাথে। তো এখানে 0 আসবে, তাহলে 1 থেকে 0কে সাবট্রাক্ট করলে 1। তাহলে আমাদের যেটা ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা ভাগফল সেটা আমাদের কোথায় চলে যাচ্ছে, সেটা আমাদের ক্যারির জায়গায় চলে যাচ্ছে। তো আমাদের ভাগফলটা কি 0। ওকে, তাহলে এটার যোগ শেষ। এবার আমরা হচ্ছে এটার যোগ করব। তাহলে দেখেন এখানে দেওয়া আছে 1 0 1 1 0 1। যোগ করলে নর্মাল নিয়মে কয়টা 1 দেখতে পাইতেছি, 2টা। এখন 2কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে কি 0। তো যেটা 0 ভাগশেষ সেটা যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা ভাগফল সেটা আমাদের ক্যারির জায়গায় চলে যাচ্ছে। তারপরে আসতেছে আমাদের 1 1 0। যোগ করলে আমরা এবার এটাকে যোগ করব, 1 1 0। যোগ করলে আমাদের এখানে 2 আসতেছে। 2কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের এখানে কি আসতেছে 0। তো যেটা আমাদের ভাগশেষ সেটা আমাদের যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা আমাদের ভাগফল সেটা আমাদের ক্যারির জায়গায় চলে যাচ্ছে। ওকে, লাস্টে আমাদের আসতেছে 3টা 1, এই যে এটাকে যোগ করব। তো 3টা 1কে যোগ করলে আমার এখানে আসতেছে কি 3। এখন আমি এটাকে বাইনারি বেস 2 এর সাথে কম্পেয়ার করে দেখব। 3কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের এখানে আসবে 2। 3 থেকে 2কে সাবট্রাক্ট করলে আমাদের ভ্যালু আসবে কি 1। তো যেটা আমাদের ভাগশেষ সেটা আমাদের যোগফলের জায়গায় যাবে,
আর যেটা আমাদের ভাগফল সেটা হচ্ছে আমাদের ক্যারি জায়গায় চলে যাবে। তো দেখেন স্যার, আমরা হলো গিয়ে ট্রুথ টেবিলের কাজ কিন্তু শেষ করে ফেলছি। এখন আমাকে ঝটপট কমেন্ট সেকশনে জানান যে আপনারা এই ট্রুথ টেবিলের মেকানিজমটা বুঝছেন কিনা, তাহলে হচ্ছে আমি ইকুয়েশন ফরমেশন এবং সার্কিট ড্রয়িংয়ের ক্ষেত্রে চলে যাব স্যার। ওকে, আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে জানান। ওকে, আর স্যার আপনারা হচ্ছে যুক্তিসঙ্গত কমেন্টগুলো করেন। একটু জুম আউট করো, জুম আউট করো। ওকে, একটু জুম ইন করো, একটু জুম ইন করো হালকা। ওকে, এখন আমরা হচ্ছে ইকুয়েশন তৈরি করব। আমরা হচ্ছে আমাদের ইকুয়েশন তৈরি করব। আমরা আমাদের হচ্ছে ইকুয়েশনটা তৈরি করব স্যার, যে আমাদের যেহেতু সার্কিট তৈরি করতে হবে আমাদের ডেফিনেটলি হচ্ছে ইকুয়েশন তৈরি করতে হবে। এখন হলো গিয়ে আমরা ফুল অ্যাডারের ইকুয়েশনটা তৈরি করব। ফুল অ্যাডার ট্রুথ টেবিল। এখন হলো গিয়ে আমরা ফুল অ্যাডারের ইকুয়েশন তৈরি করব। ওকে, ফুল অ্যাডার ইকুয়েশন, ফুল অ্যাডার ইকুয়েশন। আমরা যে ফুল অ্যাডারের স্যার ইকুয়েশনটা তৈরি করব, হ্যাঁ পরীক্ষার খাতায় বাংলা ইংলিশ মিলিয়ে লেখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এখন স্যার ফুল অ্যাডার ইকুয়েশন তৈরি করার সময় আমি গত ক্লাসে বলছিলাম যে ফুল অ্যাডার ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে মানে হাফ অ্যাডার ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে আউটপুটের ভ্যালুগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে। তো আউটপুট আমাদের কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি। তো আমরা হচ্ছে এস এর জন্য কনসিডারেশন করব। ওকে, তো এস এর জন্য আমরা হচ্ছে আমাদের ইকুয়েশন তৈরি করব, অর্থাৎ একবার এস এর জন্য একবার সি ওর জন্য। এখন দেখেন আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। তো দেখেন আউটপুটের আমরা গতদিন হাফ অ্যাডারের ক্লাস যারা করছি তারা এই বিষয়টা ইনশাল্লাহ বুঝবো। তো আউটপুটের এই ভ্যালুটা কি আছে? 1 আছে। এটার আমরা হচ্ছে ইনপুটটাকে বিবেচনা করব। ওকে, তো এটার ইনপুটটা কি? 0 0 1। ওকে, তো এখানে আসতেছে 0 0 1। আমি আবার বলতেছি, ফুল অ্যাডার বা হাফ অ্যাডার যাই বলেন না কেন, ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালু 1 আসছে তাদের ইনপুটটাকে কি করতে হবে স্যার? বিবেচনা করতে হবে। ওকে, আউটপুটের যে ভ্যালুগুলো 1 আসছে তাদের ইনপুটটাকে বিবেচনা করতে হবে। তাহলে আমাদের এখানে ইনপুট আছে কি? 0, এখানে আছে 0, এখানে আছে কি আমাদের 1। এখন 0 কার কলামে আছে? 0 হলো গিয়ে এর কলামে আছে, তাই আমাদের এখানে কি আসবে? এ। এখানে 0 কার কলামে আছে? বি এর কলামে আছে। আর এখানে 1 কার কলামে আছে? সি আই এর কলামে আছে। এখন আমি গতদিন বলছিলাম যে যেই ভ্যালুগুলো 0 আছে তাদেরকে কি করে দিতে হবে স্যার? বার করে দিতে হবে। এই বিষয়টা বুঝছেন কিনা? অর্থাৎ ফুল অ্যাডারের আমরা যখন ইকুয়েশন তৈরি করার
কথা বলবো, আউটপুটে যে ভ্যালুগুলো আছে তাদের ইনপুটগুলোকে বিবেচনা করব এবং ইনপুটে যে ভ্যালুগুলো 0 আছে, যেই কলামের আন্ডারে আছে সেই কলামটাকে আমরা বার করে দিব। যেমন দেখেন এখানে আমাদের আউটপুটটা কি ছিল, 1 ছিল। ওকে, এটার ইনপুটটাকে বিবেচনা করছি 0 0 1। তো 0 কার কলামে ছিল, এর কলামে, তাই এ দিছি। 0 কার কলামে, বি এর কলামে, তাই বি দিছি। আর 1 কার কলামে ছিল, সি এর কলামে। ঠিক আছে, এখন 0 যেহেতু এর কলামে ছিল এটাকে বার করে দিছি, 0 যেহেতু বি এর কলামে ছিল এটাকে আমরা বার করে দিছি। আর এদের মাঝখানে আমরা কি করে দিছি, অ্যান্ড করে দিছি, কারণ অ্যান্ডের ক্ষেত্রে কোনো ইনপুট কি হইতে পারবে না স্যার, 0 হইতে পারবে না। ঠিক আছে স্যার, এটা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আবার দেখেন আমাদের এই ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমরা হলো গিয়ে বিবেচনা করব। ওকে, তো ইনপুটটা কি কি আছে আমাদের, 0 1 0 আছে। এখন 0 কার কলামে, এর কলামে, এখানে 1 বি এর কলামে, আর এখানে 0 সি আই এর কলামে। ঠিক আছে, এখন 0 কার কলামে আছে, এর কলামে, তাই এটাকে বাদ দিলাম। এখানে 0 কার কলামে আছে, সি আই এর কলামে, এটাকে আমি হলো গিয়ে কি করলাম স্যার, বাদ দিলাম। ঠিক আছে, এখন হলো গিয়ে সেম ভাবে আমাদের এই ভ্যালুটা 1 আছে, এটার ইনপুটটাকে বিবেচনা করব। তো এটার ইনপুট হচ্ছে 1 0 0। এখন 1 কার কলামে আছে, এর কলামে, 0 কার কলামে, বি এর কলামে, বি বার সি আই বার। ওকে স্যার, আপনারা বুঝতে পারতেছেন কি না আমাকে একটু জানাবেন। আর এখানে ভ্যালু 1 আছে, এটার ইনপুটটাকে আমরা বিবেচনা করব। তো এখানে 1 1 1 আছে, তো 1 কার কলামে, এর কলামে, আমি এখানে এ নিলাম। 1 কার কলামে, বি এর কলামে, এখানে যেহেতু 0 নাই তাই কোনো বার দিব না। আর 1 সি আই এর কলামে। স্যার এতটুকু অংশ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন এই জিনিসটাকে আমরা সরল করব। ওকে, এই বিষয়টাকে আমরা হলো গিয়ে এখানে যা পাইছি এটাকে আমরা সরল করব। তো সরলের ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাকে ভালো মতো দেখতে হবে এবং সেটার থেকে আমাকে সরল করে স্টার্ট করতে হবে। তাহলে দেখেন এই দুইটার থেকে কি কমন যায়, এই দুইটার থেকে আমাদের কি কমন যায় স্যার, এটা একটু ভালো মতো দেখেন স্যার। ওকে, এই দুইটার থেকে আমাদের কমন যায় এ বার। তো আমি এখান থেকে এ বারকে কমন নিছি। কমন নেওয়ার কারণে আমাদের এখানে আসতেছে বি বার সি আই, বি সি আই বার। ওকে, আর এখান থেকে আমাদের কি কমন যায়, এই দুইটার থেকে আমাদের কমন যায় হলো গিয়ে এ কমন যায়। কমন গেলে আমাদের বি বার সি আই বার বি সি আই। ওকে, এখন দেখেন আমাদের এই জায়গা থেকে আমরা এ বারকে কমন নিছি। এখানে ভালো মতো দেখেন, এখানে এ বার আছে, এখানে এ বার আছে, এই দুইটা থেকে আমরা এ বারকে কমন নিছি। তাহলে এখানে বি বার সি আই প্লাস বি সি আই বার আসতেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বি এক্সর সি আই লিখতে পারি। ওকে, আবার এটাকে আমরা লিখতে পারি বি এক্সর সি আই হোল বার লিখতে পারি। এখন কোশ্চেন আসতে পারে যে এটা আমরা কেমনে করলাম, স্যার এটা কেমনে করছি সেটা আমি একটু আপনাদেরকে রিপ্রেজেন্ট করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, যেমন স্যার আমরা আগে দেখছি যে এ বার বি, এ বি বার, এটাকে আমরা কি লিখতে পারি, এ এক্সর বি লিখতে পারি। তাহলে বি বার সি আই বি সি আই বার, এটাকে আমরা কি লিখতে পারি, বি এক্সর সি আই লিখতে পারি। একইভাবে আমাদের এখানে এ বার বি বার প্লাস এ বি দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এ এক্সর বি হোল বার লিখতে পারি। সেম ওয়েতে আমাদের যদি বি বার সি আই বার প্লাস বি সি আই থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি, বি এক্সর সি আই। এই সাইড নোটটা, ওকে, এই সাইড নোটটা আমাদের পরীক্ষার খাতায় কখনো উল্লেখ করতে হবে না স্যার। এই সাইড নোটটা আমাদের হলো গিয়ে
পরীক্ষার খাতায় কখনো স্যার উল্লেখ করতে হবে না। এটা জাস্ট আমি বোঝার জন্য বলছি, এটা পরীক্ষার খাতায় আমাদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট না করলেও স্যার চলবে, ঠিক আছে? ওকে, তাহলে আই হোপ আপনারা এখানে বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে চলে আসবে পরের লাইনে। আমরা যদি যাই পরের লাইনে, এখানে দেখেন দুই সাইডে কিন্তু বি এক্সর সিআই আছে, দুই লাইনেই বি এক্সর সিআই আছে। এখানে বি এক্সর সিআই আছে, এখানেও বি এক্সর সিআই হোল বার আছে। তো আমি বি এক্সর সিআইকে কি ধরে নিছি স্যার? এক্স ধরে নিছি। তাহলে ক্যালকুলেট করলে এ বার এক্স, এ এক্স বার, ঠিক আছে? বি এক্সর সিআই এটাকে আমি কি ধরে নিছি? এক্স ধরে নিছি। এটা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় মেনশন করতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই পরীক্ষার খাতায় আমাদেরকে কি করতে হবে স্যার? মেনশন করতে হবে। তাহলে দেখেন এখানে এ বার এক্স আসছে, এ এক্স বার আসছে, এটাকে আমি কি বলতে পারি স্যার? একটু আমাকে ঝটপট কমেন্ট সেকশনে জানান। বি এক্সর সিআই কে আমরা এক্স ধরছি, এটাকে আমরা কি বলতে পারি স্যার? এটাকে আমরা কি বলতে পারি? একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার ঝটপট। ভেরি গুড, ইউসুফ আহমেদ খুব তাড়াতাড়ি অ্যান্সার দিছে। ওকে, তাহলে আমাদের এখানে আসবে স্যার কি? এ এক্সর এক্স। ওকে, তো এ এক্সর এক্স, এবার আমরা এ এক্সর এক্সের জায়গায় আমরা কি বসাবো? এ এক্সর বি এক্সর সিআই। তাহলে স্যার আমাদের অলরেডি এস এর ইকুয়েশনটা কি হয়ে গেছে স্যার? ফরমেশন হয়ে গেছে। ওকে, তো এস এর ইকুয়েশন যেহেতু ফরমেশন হয়ে গেছে, আমরা এসকে মডিফাই করে পাইছি কত? এ এক্সর বি এক্সর সিআই। এবার আমরা হলো গিয়ে সিও কে ক্যালকুলেশন করব। তো সিও কে আমরা ক্যালকুলেশন করতেছি, দেখেন তো সিওর যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটকে বিবেচনা করব। তো এটা 1, এটার ইনপুটটাকে বিবেচনা করব। এখানে কি দেওয়া আছে? 0 1 1, তো এখানে আসবে 0 1 1। এখন 0 কার কলামে? এর কলামে, তো নিলাম এ। এখানে 1 কার কলামে? বি এর কলামে, নিলাম বি। আর এখানে 1 কার কলামে? সি আই এর কলামে, ঠিক আছে? এখানে 0 1 1 আসছে, 0 যেহেতু এর কলামে, আমি আগেই বলছি যদি কোনো ইনপুট 0 হয় সেটাকে আমাদেরকে কি করে দিতে হবে? বার করে দিতে হবে। ওকে, তাহলে প্রথমটার কাজ শেষ। এবার আমাদের এই ভ্যালুটা 1 আছে, এটার ইনপুটটাকে আমরা বিবেচনা করব। তো এটার ইনপুট কি? এটার ইনপুট হচ্ছে 1 0 1। এখন এই 1টা কার কলামে আছে? এর কলামে, ঠিক আছে? এখানে 0 কার কলামে? বি এর কলামে, তো আমি এখানে নিলাম বি। আর এখানে 1 আছে কার কলামে? সি আই এর কলামে। ওকে, এখন এখানে 0 যেহেতু বি এর কলামে আছে, 0 থাকলে আমরা এটাকে কি করে দিব স্যার? বার করে দিব। একইভাবে আমরা আবার এই 1টা ইনপুটটা নিব, যে সিওর যে ভ্যালুটা 1 আসছে সেটার ইনপুটকে। তো এখানে আসতেছে কি? 1 1 0, তো 1 1 0 আসছে। ওকে, এখন 1 কার কলামে? এর কলামে। আবার এই 1 কার কলামে? বি এর কলামে। আর এখানে 0 কার কলামে? সি আই এর কলামে, ঠিক আছে স্যার? ওকে, এখন দেখেন যেহেতু 0 সি আই এর কলামে আছে, এটাকে আমি কি করে দিলাম? বার করে দিলাম। এবার লাস্টের ভ্যালুটা 1, এটার ইনপুটটাকে আমি বিবেচনা করব। এটার ইনপুটটা কি? 1 1 1, তা 1 কার কলামে? এর কলামে, তাই আমি নিলাম এ। এখানে 1 কার কলামে? বি এর কলামে, নিলাম বি। আর এখানে 1 কার কলামে? সি আই এর কলামে, তাই আমি নিলাম হলো গিয়ে সি আই। তাহলে আপনি দেখেন যেখানে যেখানে 0 ছিল সেগুলো আমার কি হয়ে গেছে স্যার? বার হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো পরীক্ষার খাতায় যখন আপনি অ্যান্সার করবেন, ফার্স্টে ব্লক ডায়াগ্রাম, তারপর ফুল অ্যাডারের ডেফিনেশন, তারপর ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, তারপর ফুল অ্যাডারের ইকুয়েশন, তারপরে হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট আসবে, অর্থাৎ লাস্টে ফুল অ্যাডারের সার্কিট আসবে। ওকে, আর একজন জিজ্ঞেস করছিল যে ফুল অ্যাডারে কি 2টার বেশি 3টার বেশি ইনপুট হইতে পারে কিনা? হইতে পারে স্যার, ঠিক আছে? 3টার বেশি ইনপুট হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি হচ্ছে মিনিমাম ইনপুটটা নিয়ে কাজ করতেছি। এখন দেখেন এখান থেকে আমরা কাকে কমন নিব? এই দুইটার থেকে
এই দুইটার থেকে কাকে কমন নেওয়া যায়? স্যার আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই দুইটার মধ্যে আমরা হচ্ছে CI কে কমন নিতে পারবো। তো CI কে কমন নিলে আমাদের এখানে আসবে A বার B, আর এখানে আসবে আমাদের AB বার। আর এখানে আমি হচ্ছে কাকে কমন নিতে পারবো? AB কে কমন নিতে পারবো। আমি যদি AB কে কমন নিই তাহলে আমাদের আসবে এখানে CI বার প্লাস হচ্ছে হলো গিয়ে CI। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি CI A XOR B, আর এখানে আসবে আমাদের AB, কারণ আমরা কি জানি A প্লাস A বার ভ্যালু কি চলে আসে 1, তেমনি CI বার প্লাস CI ভ্যালু কি চলে আসতেছে স্যার? 1 চলে আসতেছে। ওকে, এখানে 1 চলে আসতেছে। তো ফাইনালি আমরা ইকুয়েশনটা কি পাইতেছি? আমরা ইকুয়েশনটা পাইতেছি CO ইকুয়াল CI A XOR B প্লাস হচ্ছে হলো গিয়ে AB। ঠিক আছে, তো আমাদের এখানে S এবং C ওর ইকুয়েশন অলরেডি আমাদের চলে আসছে। ঠিক আছে স্যার, তাহলে আমরা S এবং C ওর ইকুয়েশনটাকে কি করতে পারছি? তৈরি করতে পারছি। এখন আমরা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রামটাকে আমরা হচ্ছে হলো গিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে স্যার, আমরা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করব। ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার লজিক সার্কিট। স্যার লজিক সার্কিট তৈরি করার আগে একটা জিনিস বলি, অনেকে যখন লজিক সার্কিট তৈরি করতে যায়, অর্থাৎ আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এটার উপর বেস করে আমরা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিটটাকে কি করব স্যার? ড্র করব। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনের উপর বেস করে আমরা হচ্ছে ফুল অ্যাডারের লজিক সার্কিট আমরা হচ্ছে হলো গিয়ে স্যার তৈরি করে দিব। ওকে, এখন কথা হচ্ছে যে অনেকে যে কাজটা করে যে দেখতেছে যে আমরা ফার্স্টে এস এর ইকুয়েশনটার উপর বেস করে সার্কিটটাকে ড্র করব। তো অনেকে যে কাজটা করে এ ইনপুট নেয়, বি ইনপুট নেয়, সিআই নেয়, তারপর তিনোটাকেই হচ্ছে এভাবে করে এক্সর গেট দিয়ে পাস করে দেয়, তারপরে বলে এ এক্সর বি এক্সর সিআই। কিন্তু এই অপারেশনটা স্যার ভুল আছে। একটা এক্সর গেট অ্যাট এ টাইমে দুইটার বেশি ইনপুটকে কি করতে পারে না স্যার? প্রসেস করতে পারে না। ঠিক আছে, হয়তো আমার কথা আপনাদের অনেকের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তো আমি এটাকে একটু প্র্যাকটিক্যাল সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। ওকে, আমি আবার বলতেছি, আমাদের এই দুইটা ইকুয়েশনের উপর বেস করে আমাদেরকে ফুল অ্যাডারের সার্কিট ড্র করতে হবে। এখন আমরা যখন এই ইকুয়েশনটাকে যেহেতু ফার্স্টে পাইছি, এটার উপর বেস করে আমরা সার্কিটটা ড্র করতে যাব, তো আমরা এখানে দেখতেছি এখানে এক্সর গেট আছে। তো আমি এখানে ডিরেক্ট এক্সর গেট বসায় দিলেই হয়ে গেল, তিনটা ইনপুট দিয়ে দিলাম। কিন্তু আসলে তিনটা ইনপুট অ্যাট এ টাইমে এক্সর গেট দিয়ে পাস করতে পারে না। ঠিক আছে, সেটা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ওকে, তো দেখেন আমি এখানে হচ্ছে হলো গিয়ে একটা সার্কিট ডায়াগ্রামকে ড্র করার চেষ্টা করছি। ওকে, তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে সার্কিটটা চলে আসছে। তো আমি এদেরকে হচ্ছে তিনটা ইনপুট নিচ্ছি, এই জায়গায় তিনটা ইনপুট নিচ্ছি আমি। তিনটা ইনপুট নেওয়ার পর এদেরকে আমি হচ্ছে হলো গিয়ে কানেক্ট করতেছি। ওকে, এখন দেখেন আমি এখানে একটা এলইডি অ্যাড করছি। এখন যদি তিনটা ইনপুট এক্সর গেট দিয়ে যায়, আমি যদি তাদের ভ্যালু 1 1 করি, তাহলে আউটপুটটা কি আসা উচিত? আউটপুটটা 1 আসা উচিত। আমি একটু সার্কিট ডায়াগ্রামটার বিষয়ে একটু কথাবার্তা আপনাদেরকে বলি, যে এখানে আপনারা যে পাশে যে স্ক্রিনে যে সার্কিট ডায়াগ্রামটা দেখতেছেন, এখানে কিন্তু আমি একটা স্যার এক্সর গেটের রিপ্রেজেন্টেশন করতেছি। ওকে, তো সেই এক্সর গেটের রিপ্রেজেন্টেশন অনুযায়ী আমরা এখানে দেখতেছি তিনটা ইনপুট দেওয়া আছে, আর ইনিশিয়াল স্টেজে তিনটা ইনপুট কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। যেমন এই ভ্যালুটা 0,
এই ভ্যালুটা 0, এই ভ্যালুটাও কিন্তু আমার 0। ওকে, তো এক্সর গেট কাকে ডিপেন্ড করে আউটপুট দেয়? এক্সর গেট হচ্ছে সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে রেজাল্ট 1 দিবে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 আসবে, এটা আমরা আগেই জানি। তো এখানে এক্সরের ভ্যালুটা 0, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, দ্যাট মিন্স কয়টা 1 হচ্ছে? 3টা 1 হচ্ছে। তো 3টা 1 মানে কি? বিজোড় সংখ্যক 1 এর ইনপুট। তো বিজোড় সংখ্যক 1 এর ইনপুট আসলে এক্সর গেট আউটপুট দিবে 1, যার কারণে আমার এই এলইডিটা জ্বলে উঠবে। এখন যদি আমার তাই হয়, অর্থাৎ 3টা ইনপুট 1 করার পর এলইডিটা যদি জ্বলে উঠে, দ্যাট মিন্স আমি একটা কথা এনশিওর করতে পারবো যে এক্সর গেট হলো গিয়ে 3টা ইনপুট অ্যাট এ টাইমে নিতে পারে। তো আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করতেছি। দেখেন, আমি এই ভ্যালুটা 1 করলাম, এই ভ্যালুটা 1 করলাম, এই ভ্যালুটা 1 করছি, তাহলে আপনাদের স্ক্রিনের সামনেই আছে 3টা ভ্যালু 1 হওয়ার পরও আমাদের এলইডিটা কি হয় নাই? জ্বলে নাই। এখন দেখেন, আমি সেম প্রসিডিওরে আমি যদি আবার একটা এক্সর গেটকে নিয়ে আসি, এটা আমার সেম প্রসিডিওরে আমি যদি একটা এক্সর গেটকে নিয়ে আসি, আর একটা এক্সর গেটকে আমি যদি নিয়ে আসি এখানে, তাহলে আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন দেখেন, এখানে কানেক্ট করছি, ওকে। তো এখন দেখেন, আমি এই এলইডিটাকে কানেক্ট করতেছি, ঠিক আছে? এখন কিন্তু 3টা ইনপুট 1 করার পর আমার এলইডিটা কিন্তু স্যার জ্বলে উঠবে। দেখেন স্যার, তো আপনাদের সামনেই কিন্তু রিপ্রেজেন্টেশনটা আছে। এই উপরেরটাতে অ্যাট এ টাইমে 3টা ইনপুট দিছে, এক্সর গেট কিন্তু আউটপুট আমাকে কি করে নাই? বাইপাস করে নাই। কিন্তু আমি যখন 3টা ইনপুটকে 2টা এক্সর গেট দিয়ে পাস করছি, তখন সেটা কি করতেছে স্যার? কাজ করতেছে। তো স্যার, আপনারা বুঝতে পারছেন কি না আমাকে একটু কমেন্ট সেকশনে জানান বিষয়টা। ওকে, তাহলে আমরা এখান থেকে স্যার ক্লিয়ার হয়ে গেছি, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের ফুল অ্যাডারের সার্কিটটা অ্যাট এ টাইমে 2টা ইনপুট নিয়ে কাজ করবে, 3টা ইনপুট দেওয়া যাবে না স্যার। ওকে, প্র্যাকটিক্যালি দেখাইছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে। ওকে স্যার, এখন আমরা ফুল অ্যাডারের সার্কিটটা ড্র করব। তো ফুল অ্যাডারের আমি সার্কিটটা ড্র করতেছি। ফুল অ্যাডারের সার্কিট, আমি ফুল অ্যাডারের সার্কিটটাকে স্যার ড্র করার চেষ্টা করতেছি। ওকে, এবার ফুল অ্যাডারের সার্কিটে আমাদের ইনপুট আছে কয়টা? 3টা, এ বি সি আই। মনে রাখতে হবে সার্কিট ড্র করার সময় সবসময় ইনপুটকে প্রায়োরিটি দিতে হয়। তো আমাদের ইনপুট আছে 3টা, এ বি সি আই। ওকে, আমাদের ইনপুট আছে গিয়ে টোটাল 3টা। ওকে, এখন দেখেন, ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাচ্ছে, ফার্স্ট সিগন্যাল এ থেকে, সেকেন্ড সিগন্যাল হলো গিয়ে বি থেকে। এখন আমি এখানে হলো গিয়ে এক্সর গেট পাস করতেছি। ফার্স্ট সিগন্যাল আমি যেহেতু অ্যাট এ টাইমে 2টা করে ইনপুট নিব, তাহলে আমাদের এখানে আসতেছে হলো গিয়ে এ এক্সর বি, আর এরপরে আমাদের পরের সিগন্যালটা যাবে সিআই এর থেকে। তা আমি সিআই এর থেকে সিগন্যালটা নিলাম। এখন এ এক্সর বি এর সাথে সিআইকে আমি আবার কি করব স্যার? সিআইকে আমি হলো গিয়ে এক্সর করব।
এটার সাথে আমি হচ্ছে হলো গিয়ে CI কে আবার এক্সর করব। ঠিক আছে, দেখেন স্যার দুইটা এক্সর গেট দিয়ে আমরা এটাকে কি করে ফেলছি, বাস্তবায়ন করে ফেলছি। এখন আমাদের এস এর কাজ কিন্তু শেষ, এস এর কাজ ডান। এখন আমাদেরকে হচ্ছে সি ওর কাজ করতে হবে। তো সি ওর কাজে কি আছে, এ এক্সর বি ইন্টু CI আছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের এ এক্সর বি এর লাইন, এটা কিন্তু আমাদের এ এক্সর বি এর লাইন। তো আমি এখান থেকে এ এক্সর বি এর লাইনটাকে নিলাম, তার সাথে কি আছে স্যার, তার সাথে হচ্ছে CI আছে। তো আমি CI কে নিলাম, এ এক্সর বিআই, এ এক্সর বি এবং CI কি আকারে আছে, অ্যান্ড আকারে আছে, তাই আমি এখানে অ্যান্ড গেট দিলাম, এ এক্সর বি ইন্টু CI। ওকে, এরপরে স্যার কি আছে, এরপরে আছে হলো গিয়ে AB, এরপরে আছে AB। তো এই লাইনটা হচ্ছে হলো গিয়ে আমাদের A এর লাইন, আর এই লাইনটা আমার হচ্ছে হলো গিয়ে স্যার B এর লাইন। ওকে, তো A আর B কে আমি কি করতেছি স্যার, অ্যান্ড করতেছি, A আর B কে আমি হচ্ছে হলো গিয়ে অ্যান্ড করতেছি। ওকে, তো A আর B আমার অ্যান্ড হয়ে গেছে। এখন এই দুইটাকে, এটা আর এটা মাঝখানে কি আকারে আছে, অর আকারে। তো যেহেতু অর আকারে আছে, তো আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে একটা অর গেট ইউজ করে দিছি। তো এটাই হচ্ছে স্যার আমাদের ফুল অ্যাডারের সার্কিট। আর আমাদের ফাইনালি রেজাল্ট কি আসতেছে, এ এক্সর বি CI প্লাস হচ্ছে AB। আর স্যার এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। স্যার আপনারা ক্লিয়ারলি বুঝছেন কি না তাহলে সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আর পরীক্ষার খাতায় ফার্স্টে এই ব্লক ডায়াগ্রামটা আপনার 1 নম্বরে দিতে হবে। পরীক্ষার খাতায় আপনার 1 নম্বরে হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দিতে হবে, 2 নম্বরে হচ্ছে ফুল অ্যাডারের ডেফিনেশনটা দিতে হবে, 3 নম্বরে হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল দিতে হবে, 4 নম্বরে ফুল অ্যাডারের ইকুয়েশনটা দিতে হবে, আর 5 নম্বরে ফুল অ্যাডারের সার্কিট দিতে হবে। এরপরেও যদি কারো কনফিউশন থাকে তাহলে আর কিছু করার নাই। তো আপনাদেরকে টোটাল ফুল অ্যাডারের ডেফিনেশনটা পরীক্ষার খাতায় কেমনে দিবেন সেটা কিন্তু ডিটেলসে আমি হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিছি। ঠিক আছে স্যার, একদম ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আই হোপ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। তো স্যার আজকের মতো এতটুকুই। আর আপনাদের কিছু কোশ্চেন ছিল, আজকে হচ্ছে সময় স্বল্পতার কারণে আমি শেষ করতে পারছি না। নেক্সট ক্লাসে আমি যখন এটা করাবো তখন হচ্ছে হলো গিয়ে বিগত দিনের কোশ্চেন ছিল যে এত টাইমে আমি হচ্ছে হলো গিয়ে লাইক এরকম যদি থাকে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 তারপর D1 D2 D3 যদি এভাবে থাকে তাহলে কত বিটের প্যারালাল অ্যাডার হবে, কয়টা ব্লক হবে, সেটা নিয়ে আপনাদের কনফিউশন ছিল। সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করব, কারণ আজকে এমনি একটা খুবই কমপ্লেক্স টপিক আপনাদেরকে বোঝানো হয়েছে, তাই আর প্যারা দিতে চাই না। নেক্সট ক্লাসে আমি হচ্ছে হলো গিয়ে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করাবো, যে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন, প্লাস হচ্ছে হলো গিয়ে যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে কত বিটের ব্লক ইউজ করতে হবে। আরও কমপ্লেক্স অ্যাডারের সার্কিট নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। ঠিক আছে স্যার, ওকে। আর আরেকজন জিজ্ঞেস করছিল যাওয়ার আগে, এটা বলে যায় যে এক্সর কেন 3টা নিয়ে কাজ করতে পারে না। স্যার এক্সর হচ্ছে হলো গিয়ে বাইট ওয়াইজ মানে বিট ওয়াইজ হচ্ছে হলো গিয়ে অপারেটর। ওকে, এটা চ্যাপ্টার 5-এ ডিটেলসে কথাবার্তা বলা হবে, সব কিছু একই ক্লাসে বলা পসিবল না। বিট ওয়াইজ অপারেটর এটা হচ্ছে হলো গিয়ে চ্যাপ্টার 3-তে, চ্যাপ্টার 5-এ যখন হচ্ছে সি প্রোগ্রামিং করানো হবে, যদি দেখা হয় ইনশাল্লাহ সেখানে আপনাদেরকে আমি হচ্ছে হলো গিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।